কোনো ভোটের দরকার নাই, 5 বছর ইউনূস সরকার থাকবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য সরকার প্রধান হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষার কথা প্রথম প্রকাশ্যে আনেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। গত 29 মার্চ নিজ ফেসবুক পোস্টে সার্জিস লিখেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটম্যানকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। উক্ত আকাঙ্ক্ষার সঙ্গে অনেক সাধারণ মানুষের প্রত্যাশা মিলে গেলেও এতে রাজনৈতিক দুরভিসন্ধির গন্ধ পেয়েছেন অনেকে। কারণ সার্জিস ডক্টর ইউনূসকে একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার কথা বলেছেন। সেক্ষেত্রে সার্জিসদের নবগঠিত দল এনসিপি নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং তারা ডক্টর ইউনূসকে সরকার প্রধান হিসাবে রাখবে, এমন ইঙ্গিতই দিয়েছেন সার্জিস। সবশেষ 2 এপ্রিল একই দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মানুষকে সততা ও নিষ্ঠার স্বাদ দিয়েছেন। সামাজিক মাধ্যমে হেলথ টিপস দিয়ে পরিচিতি পাওয়া এনসিপির এ নেতা তার পোস্টে লিখেন, ইউনূস স্যার সততা আর নিষ্ঠার স্বাদ দিয়েছেন মানুষকে, তারা আর ফিরবে না চাঁদাবাজদের কাছে। তিনি আরও লিখেছেন, এখন নতুনদের সময়, এখন নতুন বাংলাদেশের সময়। সার্জিস আলম ও তাসনিম জারাদের বক্তব্যে দলীয় রাজনীতির মারপ্যাচ থাকলেও ঈদ উল ফিতরের দিন জাতীয় ঈদগাহ ময়দানে ঘটে এক অভূতপূর্ব ঘটনা। প্রধান উপদেষ্টা সবার সাথে হাত মেলান। মানুষ তখন ইউনূস সরকার বারবার দরকার বলে চিৎকার করতে থাকে। ঈদের দিন মানুষের এই বাঁধভাঙ্গা ভালোবাসার চেয়ে সুন্দর ঈদ উপহার ডক্টর ইউনূসের জন্য আর কি হতে পারত। এনসিপির ডক্টর ইউনূসের মতো আকাশচুম্বী ব্যক্তিত্বের নামের উপর ভর করে সরকার গঠনের স্বপ্ন দেখলেও সাধারণ মানুষের মধ্যে যারা পুরো এক মেয়াদের জন্য তাকে সরকার প্রধান হিসেবে চান, তাদের চাওয়ার পেছনে এক ধরনের স্বস্তিবোধ কাজ করছে, যে স্বস্তি গত প্রায় 54 বছরের রাজনৈতিক সরকারগুলো দিতে ব্যর্থ হয়েছে। চাল, তেল আর মাংস ছাড়া সব নিত্যপণ্যের দামই গত কয়েক মাস ধরে বেশ স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে। আলু, পেঁয়াজ, বেগুন, টমেটো সহ কিছু পণ্যের দাম স্মরণকালে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এক্ষেত্রে কৃষকের ক্ষেত থেকে খুচরা বাজার পর্যন্ত 5-6 স্তরে চাঁদাবাজি বহুলাংশে বন্ধ থাকাকে কারণ মানছেন অনেকে। এ সরকারের শুরুর কয়েক মাস মানুষের সবচেয়ে বড় অসন্তোষের জায়গা ছিল আইনশৃঙ্খলা। পুলিশের নিষ্ক্রিয়তা, প্রশাসনের অসহযোগিতা, কথিত মব জাস্টিস মানুষের মধ্যে তীব্র নিরাপত্তাহীনতাবোধ তৈরি করেছিল। কিন্তু গত কিছুদিনে পরিস্থিতির লক্ষণীয় উন্নতি হয়েছে। আর শেখ হাসিনা সরকারের লুটপাট আর বিপুল অর্থ পাচারের ফলে ভেঙে পড়া অর্থনীতিকে নতুন জীবন দেওয়ার দায়িত্ব যেন সাধারণ মানুষই নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। যার প্রমাণ গত মার্চ মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যার ফলে শেখ হাসিনার রেখে যাওয়া মাত্র $13 বিলিয়ন রিজার্ভ 25 বিলিয়ন ছাড়িয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার মাত্র 8 মাসের মধ্যে জ্বালানি ও বিদ্যুৎ খাতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে, যা শেখ হাসিনার 15 বছরের শাসনামলের ব্যর্থতাকে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে। আওয়ামী লীগ সরকারের আমলে জ্বালানি খাত ঋণ, দুর্নীতি ও অদক্ষতার কারণে ধুঁকছিল, যেখানে বর্তমান সরকার বৈদেশিক দেনা $3.2 বিলিয়ন থেকে কমিয়ে $829 মিলিয়ন নামিয়ে এনেছে। সময়মতো বিল পরিশোধের ফলে এলএনজি আমদানি খরচ $16-17 থেকে কমে $11 নেমে এসেছে, যা একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে বিদ্যুৎ খাতে $529 মিলিয়ন এবং জ্বালানি খাতে $300 মিলিয়ন বকেয়া রয়েছে, যা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পরিশোধের পরিকল্পনা করা হয়েছে। এই অর্থ হাসিনা সরকার বাকি খেয়ে গেছে, এখন তা পরিশোধ করছেন ডক্টর ইউনূস। 2024-25 অর্থবছরে 96 কার্গো এলএনজি আমদানি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার আনুমানিক ব্যয় 55,357 কোটি টাকা। আগামী বছর এই সংখ্যা বেড়ে 115 কার্গো হতে পারে, যার ব্যয় দাঁড়াবে 67,607 কোটি টাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল এই অগ্রগতির প্রতি ইতিবাচক সাড়া দিয়ে আগামী জুনের বৈঠকের আগে দেনা পরিশোধের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা চেয়েছে। এই সাফল্য প্রমাণ করে যে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে অল্প সময়ে জ্বালানি খাতের মতো জটিল ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আওয়ামী লীগ সরকারের আমলে যে খাতটি ক্রমাগত সংকটে থাকত, তা এখন স্থিতিশীলতার পথে এগিয়ে চলেছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। গত 27 মার্চ বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, প্রবাসী আয় বাড়ায় দেশের রিজার্ভের পরিমাণও বাড়ছে। এতে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $25.54 বিলিয়ন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মাসের 17 তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ
25,440.88 মিলিয়ন বা 2,544,08,80,000 ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ এখন 20,296.93 মিলিয়ন বা 2,029,69,30,000 মার্কিন ডলার। আর বিশ্বে ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতা বলা বাহুল্য। সে কারণে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর বাড়তি 37% কর আরোপের পর প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা বিষয়টি পর্যালোচনা করছি। যেহেতু এটি আলোচনাযোগ্য তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছাতে পারব। ডক্টর ইউনূসের এই আত্মবিশ্বাস যে বাগাড়ম্বর নয় তার প্রমাণ তিনি বহুবার দিয়েছেন, এবার দিলেন। বাংলাদেশের ওপর থেকে বাড়তি শুল্ক তুলে নিয়েছেন ট্রাম্প। এছাড়াও সবশেষ চীন সফরিকে 2028 সাল পর্যন্ত সেদেশে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার আদায় করে এনেছেন। হাসিনার পতনের পর ভারতীয় সরকারের তদবির এবং তাদের গুজব নির্ভর মিডিয়াগুলোর অপপ্রচার সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডক্টর ইউনূসকে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও বাড়াতে আগ্রহী। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ হওয়া সত্ত্বেও গত কয়েক দশক সরকারগুলোর আচরণ ছিল অনেকটা ভারতের প্রাদেশিক সরকারগুলোর মতো। কিন্তু 5 আগস্টের বিপ্লবের পর ইউনূসের সরকার মর্যাদা আর অধিকারের ভিত্তিতে ভারতসহ প্রতিটি দেশের সঙ্গে ডিল করছে। কূটনৈতিক ক্ষেত্রে ইউনূস সরকারের এই অভূতপূর্ব অর্জন জাতীয় মর্যাদা বৃদ্ধি করেছে অনেক গুণ। বিভিন্ন দূতাবাস বাংলাদেশ আসতে শুরু করেছে, ফলে ভিসার জন্য এখন আর ভারতের কাছে হাত পাততে হচ্ছে না। শুধুমাত্র জানুয়ারিতেই ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি বেড়েছে 61%। বহুদিন ধরে বন্ধ থাকা 6টি চিনিকল আবার চালু হচ্ছে জাপানের সহায়তায়। বিমান ভাড়া প্রায় 75% কমে এসেছে, যা সাধারণ জনগণের জন্য স্বস্তির খবর। রেমিটেন্স প্রবাহও বেড়েছে। রোজার মাসে রেমিটেন্স $3 বিলিয়ন ছাড়িয়েছে। শহরগুলোতে জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ শুরু হয়ে গেছে। বড় বড় প্রকল্পগুলো থেকে হাজার হাজার কোটি টাকার ব্যয় কমানো হয়েছে। অহেতুক বাজেট থেকে $9 বিলিয়ন কমানো হয়েছে। এতে সাধারণ মানুষের খরচ কমবে। এত কিছুর পরেও একটি দল নির্বাচনের জন্য পাগলা কুত্তা হয়ে উঠেছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে রাস্তায় নেমে আন্দোলন করার ঘোষণা দিয়েছে বিএনপির নেতারা। ফ্যাসিস্ট হাসিনার 15.5 বছরে আন্দোলনের সূচনাটাও করতে পারে নাই, এখন এসেছে নির্বাচন না দিলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করতে। এসব উন্নতির পরও ওরা বলে বেড়াচ্ছে সুদখোর ইউনূস দেশকে আরও গভীর সংকটে ফেলতে যাচ্ছে। এখনই নির্বাচন দিয়ে তাকে সরিয়ে সত্যিকারে ন্যায়বান, সৎ এবং দেশপ্রেমিক নেতৃত্ব আনতে হবে। কেন ভাই? যাতে তোমরা খুব সুন্দরভাবে দুর্নীতি ও চাঁদাবাজি করতে পারো সেজন্য। এসব কারণে অনেক সাধারণ মানুষ রাজনীতির মারপ্যাচে না গিয়ে অন্তত 5 বছরের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধানের আসনে দেখতে চান। সেটা হতে পারে নির্বাচনের মাধ্যমে, না হয় এখন যেভাবে চলছে সেভাবেই। দেশের বেশিরভাগ মানুষই বলছে এতদিন তারা সরকার পতনের জন্য আন্দোলন করেছে, এখন তারা আবারও আন্দোলনে নামতে প্রস্তুত, সেটি সরকার পতনের জন্য নয়, বরং ইউনূসকে ধরে রাখার জন্য। বলা হচ্ছে ডক্টর ইউনূসকে 5 বছর সময় দিলে 53 বছর পিছিয়ে থাকা বাংলাদেশকে 100 বছর এগিয়ে নিয়ে যাবার সম্ভাবনা দেখা যাচ্ছে। দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।